তাফসীরে তিরতুবির রচয়িতা আল ইমাম আল কুরতুবী কর্ডোবা ওনার বাড়ি আল মানসুর দুর্গে ওনাকে আক্রমণ করে ওইখানকার জালিম বাদশা জেল দিয়েছে 10 বছরের। উনি ছিলেন শক্তিশালী পুরুষ, জেলখানা ভেঙে পালালেন, আল্লাহর নাম নিয়ে দৌড়াতে শুরু করলেন। বাদশাহ টের পেয়ে সৈনিক পাঠালো, উনি দৌড়ায় আর সৈনিকরা ঘোড়ায় চড়ে। উনি ছিলেন শক্তিশালী মানুষ, ঘোড়ার দৌড়ানোর সামনে উনি আর দৌড়াতে পারলেন না। হঠাৎ একটা পাহাড়ের চিপায় যে আশ্রয় নিলেন। সৈনিকরা ওখানে নেমে ওনারা খুঁজতে আরম্ভ করলেন। উনি সূরা ইয়াসিন তেলাওয়াত করতে আরম্ভ করলেন। ইমাম কুরতুবী বলে, জালিম বাদশার ফানুয়া সৈনিকেরা আমার আশেপাশ দিয়ে ঘুরে, আমি কোথায় আমারে খুঁজে কিন্তু আমার দেখে না। এক সৈনিক বলে আমার পেশাব ধরছে, আরেক সৈনিক কয় তাহলে পেশাব কর। ওই সৈনিক আমার সামনে দাঁড়িয়ে পেশাব করছে, ওই পেশাব আমার কানের মধ্যে পড়তেছে, কিন্তু ওই সৈনিক আমারে চোখে দেখে না। ওই সৈনিকের সামনে পর্দা ফেলে দিয়েছে কে? এই জন্য বিপদে পড়লে একজন ডাকায় তিনি কে? কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেয় না দেয় কে? কেউ যেটা বোঝে না বোঝে কে? আল্লাহ সব করে, আল্লাহ সব করতে পারে। এজন্য আল্লাহর কাছে চাইবেন, ইয়াসিন সূরা পড়ে ফু দিবেন, সুস্থ করে দিবে কে? বিপদে ইয়াসিন সূরা পড়লে বিপদ মুক্ত করবে কে? আমরা বিপদে খুব বেশি পেরেশান হয়ে যায়। বিশ্বনবী বিপদে পড়লেই পড়তেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবীন বিপদে পড়লে এটা পড়বে, আর পড়বে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়া পড়লেও আপনারে বাঁচাই দিবে কে? আমগো দেশে গইডা ঠাড়া পড়ার দোয়া বলে, বিজলি চমকালে বলে যে ঠাড়া হচ্ছে, এখন এই দোয়া পড়ো। আসলে এটা শুধু বজ্রপাত, থান্ডার আর বিজলি চমকানোর দোয়া নয়। যে কোনো বিপদেই যদি আপনি এটা পড়েন, আপনাকে মুক্ত করে দিবে কে? পাকিস্তানের হানাদার বাহিনীরা আমাদের এই বাংলাদেশের উপর অনেক অত্যাচার করেছে। তারা শুধু হিন্দুদেরকে শুট করতে বেশি, গুলি করতে বেশি, কারণ তারা চাইতো সব মুসলমান হয়ে যায়। জিজ্ঞেস করতো মুসলমান না নাকি? হিন্দুরাও ডরে কালিমা মুখস্থ করে পারেছে। সব হিন্দুরাও কইতে আমরা মুসলিম আর কালিমা বলে যেত। তো এক বাঙালি মুসলমানরা তোরছে ধরে বলে, এই বেটা তুই মুসলমান নাকি হিন্দু? মুসলিম আর হিন্দু। বাঙালি মুসলিম কয় মুসলিম, তাহলে কালিমা বাতাও। কালিমা বল। বাঙালি কয় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পাকিস্তানি কয় সালে ये तो मुसीबत का কালিমা है। বাঙালি কয় হাম তো भी मुसीबत में है। পাকিস্তানি বলে এটা তো মুসিবতের কালিমা, বাঙালি কয় আমিও তো মুসিবতে আছি। বন্দুক তিনটা ধইরা আমারে তুমি কালিমা জিজ্ঞেস করো, আমার কি আর দুনিয়ার হুঁশ আছে না? কোন কালিমা করতে যায়, কোন কালিমা কইতাছি আমি নিজেও জানি না। এজন্য বিপদে পড়লে একজনকে ডাকাও, তিনি কে? এই কোরআনের পাওয়ার এত ভয়ঙ্কর। আপনি কোরআন পড়ে ফু দিবেন, শত্রুর চোখকে অন্ধ করে দিবে কে? এই কোরআনকে বিশ্বনবী 23 বছর যাবত রিসিভ করলেন। আমরা আরামসে কোরআন পড়ি, বিশ্বনবী এত আরামসে কোরআন পড়তে পারে তো লাইছি। 23 বছর কোরআনের জন্য আন্দোলন করেছেন। এই কোরআনের জন্য উহুদের ময়দানে দাঁত ভেঙেছে। এই কোরআনের জন্য শিয়া আবি তালেব বিশ্বনবী 3টা বছর জেল খেটেছে। কয় বছর? আমনে কাটছেন কয় বছর? আমি কাটছি কয় বছর? তা আমরা কিসের কোরআনের আন্দোলন করি? আপনি হকের কথা বললে বাতিলের তীর আপনার বুক ঝাঁঝরা করে দিবে, ঠিক কি না? এটাই বাস্তবতা। এত পাওয়ার এই কোরআনের। বিশ্বনবীর উপর যখন কোরআন নাযিল হতো, বিশ্বনবীর চেহারাটা লাল হয়ে যেত। হাত্তা ইখতাবাররা ওয়াজহুহু, চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে যেত। শীতের রাতে বিশ্বনবী ঘেমে একাকার হয়ে যেতেন। মা এসে বর্ণনা করেন, ওয়া ইন্না জাবিনাহু লা ইয়াতাফাসসাদু আরাকান। শীতের রাতে বিশ্বনবী ঘেমে ঘেমে একাকার হয়ে যেত। বিশ্বনবীর মাথা বেয়ে, গাল বেয়ে, থুতনি বেয়ে, চিবুক বেয়ে আমরাও নিচের দিকে ঝরতো। সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী যখন ওটের উপর বসে কোরআন রিসিভ করতেন, বিশ্বনবীর জমিনের মধ্যে বসে যেতেন। কারণ বিশ্বনবীকে আল্লাহ অনেক পাওয়ার দিয়েছে। বিশ্বনবীর এক হাতে জান্নাতি 40 জনের শক্তি ঢুকিয়ে দিয়েছেন কে? কিন্তু ঘোড়ার এত পাওয়ার নাই। ঘোড়ার উপরে বসে থাকা অবস্থায় যখন বিশ্বনবীর কাছে কোরআন নাজিল হতো, ঘোড়া বসে পড়তো। বিশ্বনবী মাঝে মাঝে সাহাবাদের পায়ের মধ্যে, রানের মধ্যে মাথা রেখে ঘুমিয়ে যেতেন। একদিন বিশ্বনবী তার কলিজার টুকরা সাহাবা যায়েদের পায়ের মধ্যে মাথা রেখে ঘুমালেন। ঘুম থেকে ওঠার পরে পায়ের মধ্যে মাথা রেখে শুয়ে রইলেন। ইন দ্য মিন টাইম সাইয়েদনা জিব্রাইল কোরআনের আয়াত নিয়ে নাজিল করে দিল। সাইয়েদনা যায়েদ বলে, আমার মনে হলো বিশ্বনবীর মাথাটা উহুদ পাহাড়ের চেয়েও বেশি ভারী হয়ে গিয়েছে।
2 ঘন্টা বিশ্বনবী শুয়ে রইলে আমার পায়ে আমার কোনো ব্যথাও নাই, কোনো কষ্টই নাই, কোনো ফিলিংসই নাই। কিন্তু যখনই কোরআনের আয়াত নাযিল হয়েছে মনে হয় হাত্তা তারুদ্দা ফাখিদি, আমার রানের আটটি ফেটে চুরমার হয়ে যায়। এই কোরআনের ভেতরে এত পাওয়ার দিয়েছে কে? ওই কোরআন পড়ার দরকার আছে না নাই? কোরআন দিয়ে দিন শুরু করার দরকার আছে না নাই? একটা সময় ছিল বাংলার জমিনে 68,000 গ্রাম থেকে সকালবেলা কোরআনের সমুদ্র ধ্বনি ভেসে আসতো। এখন ফজরের পরে ইমরেকের স্কুল আছে না নাই? ক্যাডেট স্কুল আছে না নাই? ইংলিশ মিডিয়াম, কিন্ডারগার্টেন পাঠাবেন, শিক্ষার হলো আপনি জ্বালাবেন, কিন্তু সবার আগে করা, তারপরে অন্য জ্ঞান। আগে কি পরে অন্য জ্ঞান। টিচ ইউর চিলড্রেন দ্য হোলি কোরআন, দ্য হোলি কোরআন উইল টিচ ইউর চিলড্রেন এভরিথিং। আপনি আপনার ছেলেরা কোরআন শিখান, কোরআন আপনার ছেলেরা গোটা বিশ্ব শিখায়। তাই ইউর চিলড্রেন ক্যান চুজ এনি কাইন্ড অফ নিউ প্রফেশন, দ্যাটস দ্য বিগ জি। যে কোনো পেশায় যেতে পারে, সমস্যা নেই। আমার মতো আজানি হতে পারে, আরেকজনের মতো মাদানি হতে পারে, তারপর ইমাম হতে পারে, খতীব হতে পারে। He can be an imam, he can be an azhari, he can be a politician, he can be a pilot, he can be a businessman, he can be the member of parliament. That's not a big issue, but he need to know how to recite the Quran with tajweed. সে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, কোনো সমস্যা নেই, কিন্তু কোরআন জানা ইঞ্জিনিয়ার মতো হবে। চিল্লায় বলবেন ঠিক কিনা? নামাজ এমন পাইলট হতে হবে যে পাইলট বিমান ল্যান্ডিং করার পরে মসজিদে ঢুকে কপাল কষে কষে সেজদা দিবে একজনকে, তিনি কে? কোরআন নাই, কোরআনের তেলাওয়াত নাই, কোরআনের উপর আমল নাই, কোরআনের দাওয়াত নাই, এমন মুসলমান আসরাড়াই। এজন্য দিন শুরু হবে আমাদের কোরআনের তেলাওয়াত দিয়ে। 1 পৃষ্ঠা হলেও পড়বেন, আধা পৃষ্ঠা হলেও পড়বেন, একটা লাইন হলেও আমাদেরকে অর্থ বুঝতে হবে। রাজি আছেন? রাজি আছেন সবাই? আমরা মুসলমানের বাচ্চা হয়েও কোরআন পড়ি না, আমরা মুসলমানের সুলতান হয়েও কোরআন শুনি না। বিশ্বনবীর জামানায় কাফের মুশরিকগুলো বিশ্বনবীর কণ্ঠের কোরআন শোনার জন্য পাগল হয়ে যেত। আবু জাহাল লুকিয়ে কোরআন শুনতো, জানে না? উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, মক্কার পার্লামেন্টের সবগুলো মেম্বার তার পার্লামেন্ট লুকিয়ে বিশ্বনবীর কোরআন শুনতো। দিনের বেলা পার্লামেন্টে বড় বড় ভাষণ, খবরদার ভাইয়েরা আমার, ওরা তোমার একজন মুহাম্মাদের তেলাওয়াত শুনতে পারবা? যে যাবা পিটায়া সাইজ করে দিব, একেবারে গুম করে দিব, ঠিক কি না? খবরদার মুহাম্মাদের কণ্ঠের তেলাওয়াত শুনতে যাবে না। কিন্তু রাতের বেলা আবু জাহেল নিজেই লুকিয়ে লুকিয়ে শোনে, কারণ বিশ্বনবীর কণ্ঠের মধ্যে রব্বুল আলামিন এমন জাদু লুকিয়েছে, একবার শুনলে বারবার শুনতে পড়ে চায়। একবার যদি কেউ বিশ্বনবীর কণ্ঠের তেলাওয়াত শুনেছে, আবার শোনার জন্য ব্যাকুল হয়ে থাকতো, আকুল হয়ে থাকতো, পাগল প্রায় হয়ে থাকতো, ঠিক কি না? এজন্য পার্লামেন্টে আবু জাহেল পাশ করল, কেউ মুহাম্মাদের বাড়ির কাছে যাবি না, যদি যাস খবর আছে। রাতের বেলা মনে মনে ভাবে আজকে পার্লামেন্টে এমন বিল পাস করছি, কেউ যাবে না, আমি যাই। সুবহানাল্লাহ পড়েন। এটা কি বিশ্বনবীর যেন তেন কণ্ঠ হইলে ওরা পাগল হয়েছে, নাকি সুর করা পাগল করা সুরের চমকাম ছিল নবীর কণ্ঠে? আবু জাহেল লুকিয়ে লুকিয়ে বিশ্বনবীর বাড়ির সামনে হাজির। আর বিশ্বনবীর অভ্যাস ছিল সারাদিন সাইয়েদনা জিবরাইল যতগুলো কোরআনের আয়াত নাযিল করেছে, বিগত 1 সপ্তাহে যে আয়াত নাযিল হয়েছে, সারা রাত বিশ্বনবী যখন সময় পেতেন শুধু তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ, গভীর রাতে তেলাওয়াত করতেন। আবু জাহেল বিশ্বনবীর বাড়ির সামনে, যে বিশ্বনবীর বাড়িটা তো দেখেছেন যারা হজ উমরা করতে গিয়েছে, এখন মাকতাবা বানানো লাইব্রেরি, এদিকে বিশ্বনবীর বাড়ি আর এদিকে আবু জাহেলের বাড়ি, একটু পাশে, কিন্তু হাঁটলেই পাবেন। ওইদিকে ল্যান্ড্রি, এটাতে লাইব্রেরি, কেনার আলো বিতরণ হয়, আর এটার ভিতরে ল্যান্ড্রি। দুনিয়ার গোটা বিশ্বের হাজিরা এসে আইগা বলায় তুই আসা, ঠিক না? বাঙালি হাজিরা গেলে হয় আবু জাহিদের বাড়ি কই, অজলটা পরে করো, আগে ওই কাম সারি। সবাই যে তার উপর লানত, তার উপর আল্লাহর ঘৃণা, তার উপর বদদোয়া, তার গালি গালাজ করে ওই কাম সাইরা আসেন, ঠিক কি না? কিন্তু বিশ্বনবীর যেখানে জন্মস্থান, ওখানে গেলে বিশ্বনবীর জন্য তো আসে নাড়াই। আবু জাহেল লুকিয়ে লুকিয়ে কোরআন শুনতে গেল। উতবা আরেকজন মেম্বার দ্য পার্লামেন্ট, সে ভাবলো আজকে আবু জাহেল আমাদের প্রেসিডেন্ট যে বিল পাস করছে, আজকে তো কেউ যাওয়ার কথা না, এক কাজ করি আমি কি শুনে আসি, এত ভালো লাগে মুহাম্মাদের তেলাওয়াত, আর শুনলে খুব জানা ঠান্ডা হয়। উতবাও গেল আরেক চেপা দিয়ে, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা সবাই গেল বিশ্বনবীর কোরআন তেলাওয়াত ছেড়ে। বিশ্বনবী খবরের প্রস্তুতি যখন নিবেন, সব তোলা দিছে, তো ফিরে আসার রাস্তা কয় টাকা তোরে কোন সবার সাথে সবার দেখা, এর চেয়ে বড় লাশ আরাম দুনিয়াতে আছে নাকি?
দিনের বেলায় পার্লামেন্টে আইন করে, রাতের বেলায় নিজেরাই চুরি করে। এরকম বাংলাদেশেও আছে না নাই? আইন বানায়, আইনের ফাঁক ফোকর দিয়ে কোটি টাকা মেরে দেয়, হলমার্ক খায়া ফেলায়, শেয়ার বাজার খায়া ফেলায়, পদ্মা সেতু খায়া ফেলায়, ব্রিজের রনও খায়া ফেলায়। রডের বিপরীতে দেয় বাঁশ। কি দেয়? কত ক্ষুধা চিন্তা করছে? কত ক্ষুধা হইলে রড খায়া হজম করতে পারে, সিমেন্ট খায়া হজম করতে পারে, ইটা টাইল সব, এটা যা খায় সব হজম হয়ে যায়, ঠিক কিনা? দিনের বেলা মাস পড়ছে, আমাদের বাড়িতে তেলাওয়াত শুনতে যাওয়া যাবে না। রাতের বেলা আবু জাহেল নিজেই যায়, উৎপা যায়, সাহেবা যায়, তেলাওয়াতের পরে সবগুলো দিচ্ছে, তো ফিরে আসা রাস্তা কয়টা? এবার লজ্জা শরম কেউ কারো দিকে তাকায় না। অনেকক্ষণ পরে আবু জাহেল কয়, কিরে উৎপা কই গেছিলি? কই গেছিলাম না, কাজ ছিল কাজ। সাহেবা তোমার কি কাজ? আমারও কাজ। সবাই কয় আমাদের কি? কয় আমারও কাজ। কি কাজ? আবু জাহেল রাগ মাথা করাইস না, জানি সবাই একই কাম করছি। এক কাজ কর, আমরাই যদি এমন করি না, তারা এরকম করলে আমাকে জগগণ ডাকবো খেবা। আজকে থেকে যা করছি তওবা বল। কি কর? সাইডটাই মিলা তওবা করতেছে, আর কোনদিন মুহাম্মাদের কণ্ঠের তেলাওয়াত শুনতে যাব। সবাইকে আবু জাহেল তুই পাশ হইরা তুই আইলি কে? আবু জাহেলকে তরাইছিস কে? একে অপরকে দোষারোপ করে। আবু জাহেল বলে, ঠিক আছে, আগামীকাল মক্কার পার্লামেন্টে এমন করা বিল পাস করবো, ওই বিল পাস করার পরে কেউ আসার সুযোগ পাবে। পরের দিন সব মেম্বার পার্লামেন্ট জি আবু জাহেল আবার ঘোষণা দিচ্ছে, ভাইয়েরা আমার ওটা রাখতে পারবে মুহাম্মাদের বাড়িতে কেউ যদি মুহাম্মাদের কণ্ঠের তেলাওয়াত শুনতে যাও, তার যত সম্পদ আছে সব রাষ্ট্রীয়ভাবে সিজ করে নিয়ে নেওয়া হবে, কোন সংসদ রাখা হবে না, যত ওটের মালিক ভোট নিয়ে নেওয়া হবে। সবাই রাজি আছে না নাই? সবাইকে রাজি, সবাই সিগনেচার করবে। সবাইকে আবু জাহেল তুই আগে কর, তুই খাতার মধ্যে স্বাক্ষর দে, সবাই আমরা হাতে হাত থেকে ওয়াদা করবো কেউ মুহাম্মাদের বাড়ির দিকে যাব। আবু জাহেল মনে হচ্ছে যাবে, শাস্তি হলো সব সম্পদে ছিনে নেওয়া হবে, মাথার চুল কামিয়ে আলকাম কামে খেয়ে মুরো মঙ্গারা বাজারে তারে ঘুরানো হবে। সবাই সিগনেচার দিয়ে শেষ, পার্লামেন্ট মুলতবি, সবাই বাড়িতে চলে গেছে, খাইয়ে দেয়, সবাই ঘুমায়। আবু জাহেল মনে মনে ভাবে, আজকে যে লাইট আইসি আছে কেউ যাইতো না, আমি যাই। সুবহানাল্লাহ, বাড়িতে যাই করে একই চিন্তা, আজকে যে ভয়ঙ্কর বিল পাস হয়েছে, রাষ্ট্রীয় বিল, এমন চেতনার সাথে পাস করা হয়েছে, এই চেতনার কারণে তো কেউ যাবে না। আমি একটু যাই। সাইবা বলে, আমি একটু যাই। ওয়ালিদ ইবনে মুগীরা বলে, 100% আমি নিশ্চিত কেউ যাবে না, আমি গেলে সমস্যা কি নাকি? আজকেও সবাই বিশ্বনবীর বাড়ির চার কোনায় কান লাগে মধুবাতা করতে তেলাওয়াত শুনছে। আবু জাহেল শুনলো, উতবা সাইবা শুনলো, আমাদের মুসিবত নাই, ঠিক কি না? আবু জাহেল শুনলো, উতবা শুনলো, ওয়ালিদ ইবনে মুগীরা শুনলো, সাইবা শুনলো, বিশ্বনবীর তেলাওয়াত শেষ, বিশ্বনবী ঘুমের প্রস্তুতি নিচ্ছেন, আবার সবগুলা দিছে দৌড়। ফিরে আসার রাস্তায় কয়টা? এবার আর কেউ কথা কয় না, সবার মাথায় এরকম। আধা ঘন্টা এমনি রয়েছে, কেউ কথা কয় না। ওইদিকে মশার কামড় আছে না নাই? অনেকক্ষণ পরে আবু জাহেল কয়, কই গেছিলি? কয় আমার একটু কাম আছিল মুহাম্মাদের বাড়ির সিপাই। উতবা কই গেছি? কয় মুহাম্মাদের বাড়ির সিপাই। সাইবা তুই কোন সিপাই? কয় আমিও একই সিপাই। সবাইকে আবু জাহেল তুই কোন সিপাই? কয় তোরা যে সিপাই আমি ওই সিপাই। আবু জাহেল বলে, সবার কাজ কি মুহাম্মাদের বাড়ির সিপাই পড়লো নাকি? কি করলি তোরা, কি করলি? আমরা এই নিয়ম বানাই, আমরা এই নিয়ম ভাঙি, এরকম নেতা আছে না নাই? আবু জাহেল বলল, যা আর এরকম করিস, এরকম করলে সব পড়াস, আর আলাদা ঘুমাবো না, এখন প্রতি রাত্রে একসাথে ঘুমাবো সবাই, কেউ যাতে মুহাম্মাদের বাড়িতে লুঙ্গি কোরআন শুনতে যেতে না পারে। ওমিয়া বিশ্বনবীর কণ্ঠে এমন জাদু ছিল, আবু জাহেল নিজেও পাগল হয়ে যেত, ঠিক কিনা? ওই কোরআন আজও আসরা নাই। এই কোরআন শুনে ওমর ফারুক পাগল হয়ে গিয়েছে। বিশ্বনবী মনবার কাবার সাথে তেলাওয়াত করছে, সাইয়েদনা ওমর ফারুক বিশ্বনবীর কণ্ঠে তেলাওয়াত শুনে অবাক, ঘিরে এত ছোট কণ্ঠ আর এত চমৎকার কথা। মুহাম্মদ তো এলাকার মানুষ, এই কথাগুলো পেল কোথায়? নিশ্চয়ই মুহাম্মদ কবিতা লেখে, নিজের বানানো কবিতা। বিশ্বনবী তেলাওয়াত করছেন, মা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিন, তেলাওয়াত করে যাচ্ছে।
আয়াতের অর্থ হলো এটা কোনো কবিতার কবির কোনো কথা নয়, অল্প সংখ্যকই তোমরা ঈমান। এটা শুনে তো ওমর ফারুক অবাক। আমি মনে মনে ভাবলাম এটা মনে হয় কবিতা। মুহাম্মদ তার তেলাওয়াতের মধ্যে দিয়ে বলছে এটা কবিতা নয়, তাহলে মুহাম্মদ আমার অন্তরে কি চলতেছে এটাও জানে। তাহলে মুহাম্মদ গণক, গণকের আরবি কাহেত, গণকের আরবি কি? বিশ্বনবী তো ওইদিকে তাকায় না, বিশ্বনবী তেলাওয়াত করে জানেন আল্লাহু বিকাউলি কানিন কলিলাম মা তাযাক্কারুন। এর অর্থ হলো এটা কোনো গণকের কথা নয়, অল্প সংখ্যকই তোমরা উপদেশ গ্রহণ করো। ওমর হাত তোর জোগাড় করতে পারে না কিরে, ভাবলাম কবিতা। মুহাম্মদ তেলাওয়াত দিয়ে জবাব দেয় কবিতা নয়। ভাবলাম মুহাম্মদ মনের খবর জানে, সে গণক। মুহাম্মদ কোরআনের আয়াত দিয়ে জবাব দেয় এটা কোনো গণকের কথা নয়, তাহলে এটা কার বাণী? বিশ্বনবী বললেন তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা গোটা বিশ্ব যিনি সৃষ্টি করেছেন ওই আল্লাহর বাণী, ঠিক কি না? এই কোরআনটা কার বাণী? আর জোরে বলে। ওমরের হৃদয়ে ধাক্কা লাগলো। সূরাতুল হাক্কা দিয়ে আল্লাহ দিলেন এক ধাক্কা। তারপরে মক্কায় ঘোষণা দেওয়া হলো মুহাম্মাদের কল্লা কেটে আনলে 100 উট, কত উট? ওমরে ফারুক তলোয়ার নিয়ে বিশ্বনবীর কল্লা কাটতে যাবেন। বনু যারা গোত্রের এক লোক বলল মুহাম্মাদের কল্লা পরে কাইটো, তোমার কলিজার টুকরা বোন ফাতেমা সেই তো কালিমা পড়ে মুসলমান হয়েছে। এবার না বাড়িতে চলে গেলে যে দেখে সবাই ইবনে মুসাবিব ওমরের বোন ফাতেমা বোন জামাই সাঈদ থেকে সূরা তাহা পড়ায়। ওমরের আওয়াজ পেয়ে সবাই খাটের ভেতরে ঢুকে ফেলেছে, যে দেখে বোন আর বোনের জামাই কোরআন পড়ে। কি পরস, কথা কয় না, দিল বোনের থাপ্পড়, বোনের জামাইকে থাপ্পড় মারতে মারতে রক্তাক্ত করার পর সাইয়েদনা ওমর কলিজার টুকরা বোন ফাতেমারে বড্ড বেশি ভালোবাসতো। রক্ত দেখে ওমরের কলিজাটা ঠান্ডা হয়ে যায়। ওমর বলে কি আছে এই কোরআনে, কি আছে? তোরা সবাই এরকম পাগল বলি কেন? কি এনেছে নতুন করে মুহাম্মদ? মক্কার সব লোকগুলো কালিমা পড়ে কেন? কি আছে তোদের কিতাবে আমার হাতে দে। বোন বলে ইন্নাকা নাজিস, তুমি অপবিত্র, অজু করে আসো। অজু ছাড়া, গোসল ছাড়া কোরআনের আয়াতকে স্পর্শ করা যাবে? সাইয়েদনা ওমর অজু করে আসলেন। সাইয়েদনা ওমর চমৎকার করে আরবি পড়তে জানতেন। সূরা তাহার আয়াতগুলো দেওয়ার পরে সাইয়েদনা ওমর পড়তে লাগলেন, চিন্তা করতে লাগলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আল্লাহ! সাইয়েদনা ওমর পড়ে অবাক হয়ে যায়। কি চমৎকার কণ্ঠ, কি চমৎকার ভাবে উনি বলতেন। ফাতেমা অবাক হয়ে যায়, চমৎকার আরবির অর্থ বুঝতেন। যখন কোরআন পড়তে লাগলেন নরম নরম করে দিল কে, এবার আর সহ্য করতে পারে না। ফাতেমারে বলল, ও ফাতেমা, বিশ্বনবী কই থাকে? বললেন উনি আরকাম ইবনে আবি দারিল আরকামের ঘরে সাফা পাহাড়ের মাতুদেশে মানুষকে কি কোরআন শিখায়। তলোয়ার নিয়ে চলে গেল। বিশ্বনবীর চাচা আবু সাদেকে বলল, ও মুহাম্মদ, তোমার মারার জন্য মক্কার বীর পুরুষ ওমরে ফারুক তলোয়ার নিয়ে এসেছে, তুমি পালিয়ে যাও। বিশ্বনবী বললেন, আমি পালাবো না। আমি গত 1 সপ্তাহ ধরে আল্লাহর কাছে দোয়া করে যাচ্ছি, মক্কার 2 জন লোক আবু জাহেল অথবা ওমর, এই 2 জনের একজনকে আল্লাহ তুমি ইসলামের ছায়া তলে ঢুকাইয়া দাও। সবাই সরো, ওমরকে আসতে দাও। আমার মনে হয় তাহাজ্জুদের নামাজ পড়ে আমি যেই দোয়া করেছি আজকে ওই দোয়াটা কবুল হতে চলেছে। সাইয়েদনা ওমরে ফারুক আসলেন, তলোয়ারটা দিয়ে একটা জমিনা সার দিয়ে বললেন, আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আপনি মুহাম্মদ আল্লাহর রাসূল। এই কোরআনের বাণী যার কলিজার মধ্যে লাগে তার কলিজাটারে ঠান্ডা করে দেয় কে? জোরে বলেন। এজন্য এই কোরআন দিয়ে সমাজ সাজাতে রাজি আছেন না নাই? জিমায় পড়ছেন আপনারা? জেগে আছেন? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এই কোরআন দিয়ে সমাজ সাজাতে হবে, ঠিক কিনা? এই কোরআন দিয়ে যদি জীবন না সাজান জীবনটা সুন্দর হবে না। এই কোরআন দিয়ে ফ্যামিলি না সাজালে ফ্যামিলিটা জান্নাতি ফ্যামিলি হবে না। এই কোরআন দিয়ে সমাজ না চালালে সমাজ সুন্দর হবে না। এই কোরআনের আইন সমাজে বাস্তবায়ন না হলে পুলিশ মিডিয়া দিয়ে সমাজ থেকে অনলাইন দূর করা যাবে না। চিল্লা এখন ঠিক কিনা?
দুর্নীতি দমন কমিশন দিয়ে কিচ্ছু করা যাবে না। আমি এটার নাম দিয়েছি কিন্তু যেই দুর্নীতি দমন কমিশন দুর্নীতি খুঁজে বেড়াবে, ওই দুর্নীতি দমন কমিশনের ভিতরে দুর্নীতি আছে না নাই? আছে না নাই? এই জন্য কোরআন দিয়ে সমাজটা সাজাতে হবে। এই কোরআন দিয়ে যদি সমাজকে সাজানো যায়, ওই সমাজে আর ইমপ্লিজিং থাকবে না। 31st নাইটে কেউ মেয়ের অন্য ধরে টান দিবে না, খাদ্যে ভেজাল দিবে না, মাছে ফরমালিন দিবে না, ওজনে কম দিবে না, টেন্ডারবাজি করবে না, চাঁদাবাজি করবে না, অন্যায় ভাবে জুলুম অত্যাচার করে কাউকে শেষ জরিমানা দেওয়া হবে না। চিল্লায় এখন ঠিক কিনা? এজন্য কোরআনটা হলো আপনার জীবনের সমাধান। জীবনের সব অঙ্গনে যদি কোরআনকে আপনি ফিট করে দেন, সব ধরনের সমস্যার সমাধান করে দিবে কে? সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। If you want a solution this দুনিয়া and আখিরাত, go back and look to the holy Quran. আল্লাহু আকবার পড়েন। এই জন্য জীবনের জন্য সমাধান এই কোরআনের ভেতরে আছে না নেই? এই কোরআন পৃথিবীর সবচাইতে দামি কিতাব, সবচাইতে পর্যন্ত কিতাব। পৃথিবীতে যেই বইটা সবচেয়ে বেশি ছাপানো হয়েছে বইটার নাম কি? যেই বইটা সবচেয়ে বেশি বিতরণ হয় বইটার নাম কি? যেই বইটা সব সময় পড়া হয় বইটার নাম কি? পৃথিবীতে এমন কোন সিঙ্গেল সেকেন্ড নাই যেই সেকেন্ডে আল্লাহর কোরআনের তেলাওয়াত হয় না। চিল্লা এখন ঠিক কিনা? প্রতি সেকেন্ডে কোরআনের তেলাওয়াত গোটা বিশ্বব্যাপী আছে না নেই? এই পৃথিবীতে প্রিন্টেড কোরআন, ছাপা কোরআনের সংখ্যা অলমোস্ট 3 বিলিয়ন, 300 কোটিরও বেশি। পৃথিবীতে 600 কোটি মানুষ, আর কোরআন, ছাপা কোরআনের 300 কোটিটা আছে। তার মানে আপনি হিন্দু হন, নাস্তিক হন, বৌদ্ধ হন, খ্রিস্টান হন, পৃথিবীর প্রত্যেক 2 মানুষের জন্য একটা কোরআন আছে না নাই? এই পৃথিবীতে হাফেজের কোরআনের সংখ্যা প্রায় 70 লাখ। প্রায় 100টা ভাষায় এই কোরআনের অনুবাদ হয়েছে। সুবহানাল্লাহ করতে পারলেন না? পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে কোনটার সাথে এই কোরআনের তুলনা দেওয়া যাবে নাকি? বেদ, শ্রীমদ্ ভগবত গীতা, রামায়ণ, মহাভারত, বৌদ্ধদের ত্রিপিটক, দশাতীর গ্রন্থ সাহেব, ইয়াহফিস্ট, সেকারডাডা, তালমান, টোরা, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, জিন্দাভেস্টা। পৃথিবী কাঁপানো এত যে ধর্মগ্রন্থ, একটার সাথে কোরআনের তুলনা চলে? এজন্য রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। This is the book, the most authentic and original book in the world, whereof there is no doubt in it, and guidance to those who are muttaqin. এটা এমন বই যে বই একটাও ভুল নেই, একটাও সন্দেহ নাই, মুত্তাকিনদের জন্য গাইড করে বইটারে পাঠালো কে? আবার রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। মুহাম্মদ, I revealed this holy and sacred book unto you in order to lead the mankind out of darkness into the light. ও নবী, কেন পড়ালেন? যারাটাকে সরসর অন্ধকারচ্ছন্ন মানুষগুলোকে হেদায়েতের পথে নিতে, জাহান্নামী গুলারে জান্নাতি বানাতে, রাম আর বামপন্থী গুলারে ডানপন্থী বানাতে। জোরে গন ঠিক কি না? কোরআন বললে আপনার ডানপন্থী বানায় দিবে কে? এই কোরআন পড়া, এই কোরআন মানে সহজ না কঠিন? সহজ করে দিয়েছে কে? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। এই কোরআন পড়া, এই কোরআন বোঝা, এই কোরআন মুখস্থ করাকে আমি আল্লাহ সহজ করে দিলাম। কে কে আছো কোরআন পড়বা? কার কথা? I have made this holy Quran very easier for you to read, to understand and to memorize in your heart. কোরআন পড়বা সোজা, বুঝবা সোজা, মুখস্থ করবা তাও সোজা। কোরআন মুখস্থ করা যদি সোজা না হয় তাহলে হাফেজ হতে পারতাম। কথা বলেন, বিশ্ববিজয়ী হাফেজ বাংলার জমিনে আছে না নাই? হাফেজ তরি, হাফেজ জাকারিয়া, হাফেজ নাজমুস সাকিব, হাফেজ ফজলুর রহমান আছে না নাই? আছে না নাই? এই নাজমুস সাকিব গোটা বিশ্বকাপ, তরিকুল ইসলাম গোটা বিশ্বকাপ, চিল্লায় কোন ঠিক কিনা? আমাদের ক্রিকেটাররা যখন ক্রিকেট খেলায় ইন্ডিয়ার পানবাস করে কি হয়, তখন সবাই কয় খুশি, প্রধানমন্ত্রী বেজায় খুশি। এদেশে 16 কোটি মানুষের প্রধানমন্ত্রী, সবচেয়ে ক্ষমতাধর নারী প্রধানমন্ত্রী, আর ইয়ারে চলে যাবে। সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজাকে ওয়েলকাম জানানোর জন্য রেড কার্পেট রিসেপশন, লাল গালিচার সংবর্ধনা, ঠিক কিনা?
আর কোটি কোটি টাকা, বাড়ি আর গাড়ি তো আসে না নাই। তো মাননীয় প্রধানমন্ত্রী, আপনি ওনাদের জন্য রেড কার্পেট রিসেপশন দিলেন। আমাদের নাজমুস সাকিব, সেও তো গোটা বিশ্বে বাংলাদেশের নামকে উজ্জ্বল করেছে, কি করে নাই? ক্রিকেটাররা যেমনি করে, নাজমুস সাকিবরাও করেছে, কিন্তু তাদের বেলায় লাল কার্পেট রিসেপশন না হোক, আপনি তো একটা লাল গোলাপ হাতে দিতে পারতেন আর বলতে পারতেন, শাবাশ নাজমুস সাকিব, তোর মতো হাফেজ আমার ঘরে ঘরে চাই। ঠিক কিনা? যে ঘরে হাফিজদেরকে, যে দেশে হাফিজদেরকে সম্মান দেখানো হয় না, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দেখানো হয় না, গণভবন নিয়ে সংবর্ধনা দেওয়া হয় না, ওই দেশে আর হাফিজ জন্মায় না। যে দেশে আলেমদের কদর নাই, ওই দেশে কি আলেম শূন্য হয়ে যাবে। ওই দেশে থাকবে বড় বড় ডাকা, বড় বড় ডন, ডন 1 2 3 সব থাকবে। ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? এজন্য কোরআন পড়েন, কোরআন বোঝেন, ফ্যামিলিটারে বরকতময় করে দিবে কে? আপনি চাইলেই কি কোরআনের আওয়াজকে বন্ধ করতে পারবেন? অনেকেই কোরআনের আওয়াজকে থামায় দিতে চায়, আসে না নেই? বিভিন্ন জায়গায় মাহফিল বন্ধ হয়ে যায়, আসে না নেই? এক জায়গায় মাহফিল যদি বন্ধ হয়, দেখবেন আরো 10 জায়গায় নতুন মাহফিল, আছে না নেই? এক হাফেজকে থামাই দিলে আরো হাফেজ, আছে না নেই? এক মুফাসসিরকে আটকে রাখলে আরো মুফাসসির, আছে না নাই? এক মুফাসসির কারাগারে রাখলে লক্ষ মুফাসসির ঘরে ঘরে চিল্লায় করে, ঠিক কিনা? আপনি যদি চান আপনার মুখের আওয়াজ দিয়ে, ফু দিয়ে কোরআনকে নিভাইয়া দেয়া যাবে, আল্লাহ বলে খবরদার, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, আমি আল্লাহ কোরআনের আলোকে আজীবন চালিয়েই দেব। ঠিক কিনা? ব্রিটিশরা চেয়েছিল 200 বছর পরাধীনতার চিনচিত পড়িয়ে ঠান্ডা হয়, তারপর চেয়েছেন ভারতবর্ষ থেকে কি করে কোরআন দূর করা যায়। রিপোর্ট চাইলে 11 সদস্যের কমিটি বানালো, তোমরা দেখো কিভাবে ভারতবর্ষ থেকে কোরআন দূর করা যায়। তারা রিপোর্ট দিল, ইফ ইউ ওয়ান্ট টু ডিস্ট্রয় দ্য ভ্যালুয়েবল কোরআন ফ্রম ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, ইউ হ্যাভ টু মেক ফায়ার অন অল দ্য স্ক্রিপচার্স। কোরআনের সবগুলো কপিতে আগুন ভরায় দাও, তাহলে কোরআন দূর হয়ে যাবে। এই রিপোর্টটা সঠিক কিনা দেখার জন্য ব্রিটিশরা ইংল্যান্ড থেকে আরো 33 সদস্যের কমিটি পাঠালো। তারা রিসার্চ করে দেখেননি কখনোই না যে প্রিভিয়াস রিপোর্ট ওয়াজ অ্যাবসলিউটলি রং। আগের রিপোর্টটা বলছিল, নতুন রিপোর্ট হচ্ছে ভারতবর্ষের এলাকাগুলো থেকে কোরআন দূর করা সম্ভব নয়, because they don't just write down and print down the Quran on blank pages, they memorize the Quran in their heart. 33 সদস্যের কমিটি ইংল্যান্ডের রিপোর্ট পাঠালো, আগের রিপোর্ট ছিল ভুল। আমরা রিসার্চ করে দেখলাম ভারতবর্ষ থেকে, বাংলাদেশ, ভারত, পাকিস্তান থেকে কোরআন দূর করা এত সোজা না। কারণ বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই 3 দেশের লোকেরা কোরআন শুধু কাগজে লিখে রাখে না, তারা হেফজ করে তাদের সিনার মধ্যে ঢুকায় রাখে, চিল্লায় বলেন ওই কিনা। আপনি কোরআনের কপিগুলো আগুন দিয়ে জ্বালায় দিলে কোরআন শেষ হয়ে যাবে। তুই বেটা নাস্তিকের বাচ্চা, আসাদ খাউর কোরআনের উপরে পেশাব করলে কোরআনের মর্যাদা কমে যাবে। আপনি গোটা বিশ্বের সব কোরআন চালায় দেন, আমার হাফিজ ভাইদের করে যায় কোরআন আছে না নাই? এজন্য আগুন জ্বালায় দিয়ে কোরআন দূর করা যাবে না, তাফসীর মাহফিল বন্ধ করে দিয়ে বাংলাদেশ থেকে কোরআনকে উচ্ছেদ করা যাবে না। ঠিক কিনা? এই কোরআনের জনজোয়ার, কোরআনের বিজয় পৃথিবীর কোনো মানুষ ঠেকিয়ে রাখতে পারবে নাকি? ধরে বলেন। এই কোরআনের মধ্য থেকে কেউ যদি ভুল বুঝতে যায়, তাদের নিজের জীবনের ভুলটাই তারা খুঁজে পায়। ঠিক কিনা? ডক্টর মরিস বুকাইলি, উনি ছিলেন ফ্রান্সের বিখ্যাত সার্জন। উনি চাইলেন আমি কোরআনের ভুল ধরবো। 1980 সালে মক্কাতে একটা এডুকেশন কনফারেন্স হয়েছে। সেই কনফারেন্স নিজে অনেক মুসলমানদের সাথে পরিচয় ফের তিনি ভাবলেন আমি কোরআনের ভুল ধরবো। কি ধরবো? কথা শুনতে স্যার না ঘুম আসছে, শেষ করে দেই, অনেক রাত হলো তো, আর 2 মিনিট বলবো। ইনশাল্লাহ পড়া, ইনশাল্লাহ চিল্লায় পড়েন ইনশাল্লাহ। ডক্টর মরিস বুকাইলি ফ্রান্সে ফিরে আসে, কোরআনের ভুল ধরবে, কিন্তু কোরআন নিয়েছে। উনি ফ্রেঞ্চ ভাষার মানুষ। কোন ভাষা? কিন্তু কোরআন কোন ভাষায় কথা বলে? আরবিতে পড়তে পারে না। সে সৌদি আরবের কিছু ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করলো, আমি আরবি শিখতে চাই। উদ্দেশ্য একটা, কোরআন বোঝা না, কোরআনের বলতে না। 5 বছর আরবি শিখার পরে এখন যাই পড়ে তাই পাইছে। আরবি শিখার পরে কোরআনের ভুল ধরার জন্য পড়তে শুরু করেছে। এক এক পাতা করে পড়ে আর অবাক হয়ে যায়। এক এক পাতা করে কোরআন পড়ে আর অবাক হয়, কোরআনে এমন কোনো জিনিস নাই যে আল্লাহ বলে নাই। সাগরের কথা, মহাশূন্যের কথা, এমব্রয়োলজির কথা, হিউম্যান অ্যানাটমির কথা, বুটানির কথা, জিওলজি, জুওলজি, এমব্রয়োলজি, অ্যাস্ট্রোলজি, কসমোলজি,
সব কিছু কোরআনের ভেতর আছে না নেই? সে পড়তে পড়তে 30 পারার মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত পড়ে অবাক। এই কোরআনের পুরো অনুবাদ করার পরে সে ফ্রেঞ্চ ভাষায় একটা বই লিখেছে, লা বাইবেল লা কোরআন এট লা সায়েন্স, আল কোরআন একাডেমি লন্ডন এর অনুবাদ করা হচ্ছে, বাইবেল কোরআন ও বিজ্ঞান। ওই বইতে সে বলেছে, আমি কোরআনের ফুল ধরার জন্য কোরআন খুলেছিলাম, কিন্তু পুরো কোরআন পড়ার পর আমি আমার নিজের জীবনের সবচেয়ে বড় ভুলটাই খুঁজে পেয়েছি। ডক্টর বরিস বিদায়নি কালিমা পড়ে মুসলমান হয়েছে, নাম রেখেছে সোলাইমান। সুবহানাল্লাহ পড়বেন না? এরকম হাজার হাজার লোক কোরআনের সংস্পর্শে এসে নিজের জীবনের মন খুঁজে পায়। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার কিছু বিজ্ঞানীরা কোরআনের সব সায়েন্টিফিক ইন্ডিকেশনস, ন্যাচারাল ফেনোমেনা এবং কসমিক সিম্বলস গুলোকে, কোরআনের এই তথ্যগুলোকে কনসাইজ করে কম্পিউটারের মাইক্রোচিপসের মধ্যে ঢুকিয়ে কম্পিউটারকে অর্ডার করেছে, ইজ ইট পসিবল টু ক্রিয়েট আ বুক লাইক কোরআন? কোরআনের মতো আরেকটা বই কি বানানো সম্ভব? আমরা সবাই মিলে যদি চেষ্টা করি। কিন্তু আপনারা তো বলছেন না, কম্পিউটার অ্যানালাইসিস করে বলেছে ইয়েস ইটস পসিবল, সম্ভব, বাট ইউ নিড টু লিভ আনটিল 63 ট্রিলিয়ন ইয়ার্স। তোমাদেরকে 63 বছর করে পৃথিবীর সব মানুষের আয়াত পেতে হবে, আর প্রত্যেক মানুষের 63 ট্রিলিয়ন বছর যদি চেষ্টা করে তাহলে মেবি পারহ্যাপস কোরআনের মতো আরেকটা বই বানানো সম্ভব। এটা শুনে তো আমেরিকান বিজ্ঞানীরা মহা খুশি, হোক না অস্ট্রেলিয়ান আর ফক্ট্রিলিয়ন পারাতে যাবে। কিন্তু পরে নিউমেরিক্যাল সায়েন্স নিয়ে যখন তারা চিন্তা করলো, তারা ভেবে দেখলো অবাক করা কাহিনী, অস্ট্রেলিয়ান পর্যন্ত আমাদের সবার বেঁচে আমাদের কাজকর্ম রেখে দিয়ে বই বানানোর জন্য তো চেষ্টা করা সম্ভব না। কারণ সংখ্যাতাত্ত্বিক নিয়ম বলে সংখ্যা শুরু হয় 1 2 কি দিয়ে, তারপর দশক, তারপর শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, মিলিয়ন, কোটি, বিলিয়ন, ট্রিলিয়ন, জিলিয়ন, ফিলিয়ন, এরপরে হচ্ছে অস্ট্রেলিয়ান। তাও 1 2 3 অস্ট্রেলিয়ান না, 63 অস্ট্রেলিয়ান বছর আমাদের সবার আয়াত পেতে হবে আর চেষ্টা করে যেতে হবে। তাহলে মেবি পারহ্যাপস কোরআনের মতো আরেকটা বই বানানো সম্ভব। সর্বশেষ কোরআন অ্যানালাইসিস করে বলেছে ইটস কোয়াইট ইম্পসিবল টু ক্রিয়েট আ বুক লাইক কোরআন। পৃথিবীর সব মানুষের 63 অস্ট্রেলিয়ান বছর বাঁচাও সম্ভব না, কোরআনের মতো আরেকটা বই বানানো সম্ভব। সেই কোরআন আমরা খুশি না বেজা। দি আলটিমেট মিরাকেল অফ দ্য হোলি কোরআন নামে একটা বই আছে, ওই বইতে এই ইনফরমেশনটা আছে। আপনি যাতে তথ্যসূত্র যাও, আহমদ দিদাত লিখেছেন, জাকির নায়েকের উসনাস আহমদ দিদাত, আমার একটা বই আছে দি আলটিমেট মিরাকেল দ্য হোলি কোরআন। এখানে তিনি এই তথ্য দিয়েছে যে 63 অস্ট্রেলিয়ান বছরে যদি আমরা চেষ্টা করি, কোরআনের তো কোনো বই বানানো সম্ভব। এই যে কোরআন এমন কিতাব, এটা গদ্যের মতো লাগে না, আবার পদ্যের মতো লাগে না। কিছু আয়াত বলে মনে হয় কবিতা, ওয়াদদুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আবার কিছু কিছু আয়াত আছে মনে হয় গদ্য করতেছে, গদ্য। কোন আয়াত গদ্য, কোন আয়াত পদ্য। আসলে এটা গদ্য না, এটা পদ্য না, এটা গদ্য পদ্যের মিশ্রণে অবিস্মরণীয় কিতাব। চিল্লাই করে ঠিক কি না? পৃথিবীর সব কিছু আপনার বারবার পড়তে ভালো লাগে না। একটা গান যদি আপনি 10 বার শুনেন ভাল লাগবে, 20 বার শুনলেও ভাল লাগতে পারে, 30 বার শুনলে আর ভাল লাগবে নাকি? আপনি যদি প্রতিদিন সকালবেলায় বাজাইতে শুরু করেন শেফালি কেন বানে জর্দা মিশালি, তোকে দেখে এই যে আমি রিমিক্সটা দিই, এটা আজকে আপনি শুনেছেন, বিকালে শুনেছেন, কালকে 20 25 30 দিন শোনার পর আর ভালো লাগবে? 2 মাস পরেও যদি কেউ এটা লাগায় কি করবে? আর একটা লাগাবে না, ঠিক কিনা? ভাল লাগে। কিন্তু কোরআন বছরের পর বছর আমরা পড়ি, একবারও বিরক্তি আসে নাকি? প্রতিদিন যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন কমপক্ষে 40 বার সূরা ফাতিহা পড়ার আগে চিল্লায় কয়বার? যার বয়স 70 80, যে লোকটা 70 বছর হায়াত পেয়েও এক ওয়াক্ত নামাজ জীবনে ছাড়ে নাই, সে কত কোটিবার সূরা ফাতিহা পড়ছে বেড়ায় নিজেও জানে না, ঠিক কিনা? তারপরেও কোনোদিন কি আপনাদের মনে হয়েছে এতবার প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা দিয়ে শুরু করি কেমন পুরান লাগে? হ্যাঁ, বুঝে গেছে? পুরান লাগে। সুন্দর আজীবন পড়ার পরেও বিরক্তি আসে না। সুবহানাল্লাহ। পৃথিবীতে অনেক ধর্মগ্রন্থ আছে, ধর্মগ্রন্থের একটা কম্বিনেশন হয়েছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। তারা গোটা বিশ্বব্যাপী পৃথিবীর যত ধর্মগ্রন্থ আছে সব ধর্মগ্রন্থের আবৃত্তি করার জন্য প্রতিযোগিতার আয়োজন in order to judge which recitation is the best in the world. পৃথিবীর কোন ধর্মগ্রন্থের আবৃত্তি বা তেলাওয়াত সুন্দর।
সেখানে আবৃত্তি করার জন্য গিয়েছে শ্রীমদ্ ভগবত গীতা, বেদ, রামায়ণ, মহাভারত, সবাই গিয়েছে। বিশাল বড় কনফারেন্স রুম, এখানে বিচারকের দিকে দুইটা অ্যাপার্টমেন্ট, গ্রিন বাটন, রেড বাটন। প্রত্যেক ধর্মের লোকদের জন্য 10 মিনিট করে আবৃত্তি করার সময়, তাদের ধর্মগ্রন্থ 9 মিনিট কথা গয়া 10 মিনিট। এখানে গ্রিন বাটন, এখানে রেড বাটন। গ্রিন বাটনে চাপলেই আবৃত্তি শুরু, রেড বাটনে চাপলেই 10 মিনিট শেষ, আবৃত্তিও শেষ। সবাই এসেছে, সবাই গিয়েছে। কনফুসিয়াসের পাণ্ডুলিপি নিয়ে চীন থেকে গিয়েছে। অনির্বাণ শিখা যারা আগত দেখলে নমস্তে নমস্তেকার, জরথুষ্টের মরিদেরা, তারাও তাদের পাণ্ডুলিপি নিয়ে গিয়েছে। মুসলমানদের মধ্যে থেকেও একজন গিয়েছে, নাম আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ, মিশরের গাড়ি। তারা শুনছে এই কম্পিটিশনে প্রতিযোগিতার জন্য সবাই বসেছে, বিচারক ডাকতে শুরু করেছে। নাও the representative of Srimad Bhagavad Gita will recite the holy Bhagavad Gita for 10 minutes. 10 মিনিটের জন্য শ্রীমদ ভগবত গীতার আবৃত্তিকারক আপনি আসেন, আপনাদের ধর্মগ্রন্থ খুলে আপনি 10 মিনিট পড়েন, আবৃত্তি করেন, তেলাওয়াত করেন। সোনাল কবেন না, আসছে আইসাই শুরু করছে, ও নমো ভগবতী বাসুদেবায়। তাদের ভগবতী শুরু করেছে, 10 মিনিট তেলাওয়াত শেষ, রেড বাটন চেপেছে, শ্রীমদ্ ভগবত গীতা আবৃত্তিকারী নেমে চেয়ারে বসেছে। এরপরে ডেকেছে বেদ, রামায়ণ আসছে, তারপরে ডেকেছে পিটাক, বিনয় পিটাক, শাম পিটাক, কবিতার পিটাক, সব আলো নিয়ে আসছে। তারপরে শুরু করছে, ও শান্তি, বুদ্ধাং শরণং গচ্ছামি, ধম্মাং শরণং গচ্ছামি, নির্বাণং পরমং সুখং, নির্বাণং পরম শান্তি, ওম শান্তি। টেলিভিশনে দেখবেন সাদা চাদরের পরে মাথায় চললেই ওম শান্তি, ওম শান্তি। আর রোহিঙ্গা ভাইদের এই পিড়ায় আঁকায় তোমরা চলে যাও, আমরা এখানে শান্তিতে থাকি না। আকাশের নিচে জমিনের উপরে মিয়ানমারের এই বৌদ্ধদের মতো হিংস্র জানোয়ার আর একটাও নাই, চিল্লা এখন ঠিক কিনা? ওদের ওম শান্তি, ওম শান্তি 10 মিনিটে শেষ হওয়া গেল। ত্রিপিটক গেল, আসলো জিন্দা বেসলা, এরপর আসলো গ্রন্থ সাহেব, এরপরে আলমান ওল্ড টেস্টামেন্ট, এরপরে সর্বশেষে বাইবেল। বাইবেলের পরে বিচারকের আঁকিয়েছে, নাও দ্য রিপ্রেজেন্টেটিভ অফ মুসলিম উম্মাহ Abdul Basit ibn Abdus Samad come from Egypt, come to the task in order to recite the Holy Book Quran for 10 minutes. সর্বশেষে মুসলিম বিশ্বের থেকে আগে তো মিশরের সবচেয়ে বড় কারি আব্দুল বাসিত, আপনি আপনার কোরআন নিয়ে আসেন, আপনার সময় 10 মিনিট। উনি দাঁড়ালেন ডাইসে, ও মিয়া যারা কারি আব্দুল বাসিত ইবনে আব্বাস আমাদের তেলাওয়াত শুনেছেন, এক আয়াত পরে আধা মিনিট বিশ্রাম নেয়, এরপরে আবার টান দেয়, আবার আগের আয়াতে যান, আবার টান দেয়, আবার যান, আবার টান দেয়। সময় কমে নেই। উনি সূরা ফাতিহা দিয়ে শুরু করছে, ফাতিহাই লাগায় ফেলছে 12-13 মিনিট। শ্রীমত ভগবত গীতাওয়ালারা হাততালি দেয়, সময় শেষ। কিন্তু কি আজীব তামাশা, বিচারক তো লাল বাতি চাপে না। আব্দুল বাসিত যখন দেখলেন পুরো অডিটোরিয়াম আমার কন্ট্রোলে, উনি কোরআনের সবচেয়ে সুরেলা সূরা আর রহমান তেলাওয়াত শুরু করে দিলেন। 15 মিনিট হয়ে যায়, বিচারক লাল বাতি চাপে না, বুঝ নাই চাপতে দেবই। 20 মিনিট হয়ে যায়, চাপে না। 25 মিনিট হয়ে যায়, চাপে না। 30 মিনিট হয়ে যায়, বিচারক লাল বাতি চাপে না। সবাই তো বড় বড় চোখ করে বিচারকের দিকে তাকায়, কিরে লাল বাতি চাপে না কেন? আমাদের জন্য 10 মিনিট, কোরআনের জন্য আধা ঘন্টা কেন? অর্গানাইজিং কমিটি যারা আয়োজক, তারা চেয়ার ইশারে উপরে বিচারকের কাছে এসে বিচারকের ধাক্কা মেরেছে। এই ম্যান, what are you doing? What's the wrong with you? Why aren't you pressing the red button? লাল বাতি চাপো না কেন? ধাক্কা খেয়ে সে ঘুষ ফিরে পেয়েছে, তাই তো? লাল বাতি চাপি না কেন? কি হয়েছে আমার? আবার যত তেলাওয়াতের দিকে তাকাইছে, আবার ঘুষ নাই, পাগল হয়ে গেছে। এরপরে দাঁড়ায় বলে, ও আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ, there is no time limit for you. Recite as you wish. আব্দুল বাসিত, আজকের প্রতিযোগিতায় তোর জন্য তেলাওয়াতের কোনো নির্ধারিত সময় নাই, তোর যত মনে চায় তুই পড়ে যা। ওই কোরআন আজও আছে না নাই? ওই কোরআনের বিরুদ্ধে কথা বললে কলিজায় আগুন লাগে। ওই কোরআনের বিরুদ্ধে কথা বললে মুমিনদের রক্তক্ষরণ হয়। তার কারণ হয় কিছু করে দেখা। আজ সেই
আজ সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নেই, সেই আলী হায়দারে ওসমান নেই, ঠিক না? কোরআনের বাণী আছে আগের মতোই, আজানের ধ্বনি আছে আগের মতোই, বেলালের সেই রোগনে, বেলালের সেই রোগনে, আজ সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নেই, সেই আলী হায়দারে ওসমান নেই, ঠিক না? আজ সেই কোরআন আছে, যেই কোরআনের তেলাওয়াত শুনে ইন্টারন্যাশনাল কম্পিটিশনের বিচারক হয়ে গিয়েছে। 30 মিনিট পড়ার পরে বলে, আব্দুল বাসেত তোর জন্য সময় নাই, তোর যত মন চাই পড়। যেহেতু ইন্টারন্যাশনাল বিচারক, তার বিরুদ্ধে মামলা হয়েছে 3টা, কয়টা? আন্তর্জাতিক আদালত সুইজারল্যান্ডের থেকে এই বিচারককে নিয়ে যাওয়া হলো। মাননীয় আদালত বলছে, তুমি কেন, why made you partiality between the both side? তুমি বইয়ের তেলাওয়াতকারীদের মধ্যে পার্সিয়ালিটি করলা কেন? শ্রীমদ্ ভগবতের 10 মিনিট পরে 10 মিনিট 10 মিনিট, কোরআনের 30 মিনিট দিলা কেন? বিচারক কয়, মাননীয় আদালত, আমার কিছু প্রশ্ন আছে, I have some question to you. কি প্রশ্ন? সে বলে, যখন আমি শ্রীমদ্ ভগবত গীতাকে ডাক দিলাম, আমার হুঁশ আছে, আমার সময়ের জ্ঞান আছে, আমার নার্ভাস সিস্টেম তখনও কাজ করছে, আমি কোথায় আছি আমি জানি না। 10 মিনিট গনে আমি লালবাতি চাপ দিলাম, সে চলে গেল। একের পর এক সবাইকে ডাক দিলাম, আমার হুঁশ আছে, কিন্তু ক্লিন শেভ করা, ঢোলা একটা জুব্বা পড়া, মিশরীকারীরা দাঁড়িয়ে রাখে না। ওই আব্দুল বাসেত আব্দুল সামাদ কোরআন নিয়ে এসে কি বলে যে আউযুবিল্লাহ বলে একটা টান দিল, আমার হুঁশ তখন থেকেই নাই। আমি কি সাগরের উপরে আছি নাকি জমিনের উপরে নাকি মহাশূন্যে, আমি নিজেও জানি না। এত সুন্দর সুরের ঝংকার, এত সুন্দর সুরের গলা আমার জীবনে আমি শুনি নাই। আমার তখন সময়ের বিতাহীন জ্ঞানই তো নাই, আমার নার্ভাস সিস্টেম ফল ডাউন করেছে, আমি আমার সাথেই নাই। সো হাউ ক্যান আই প্রেস দ্য রাইট বাটন? যখন একটা মানুষের নার্ভাস সিস্টেম নাই, বিতাহীন জ্ঞান নাই, বেহুশ হওয়ার উপক্রম, নিজেই চিনি না, সময়ের জ্ঞান নাই, ওই অবস্থায় একজন মানুষ কেমন করে সময়ের জ্ঞান নিয়ে লালবাতি চাপবে? আপনি আগে জবাব। সুবহানাল্লাহ কইবেন না? সব মিলে এই বিচারকের কিছুই হয় নাই, কারণ কোরআনের পক্ষে যারা থাকে তাদেরকে বাঁচায় দেয় কে? ওই কোরআন আজও আছে না নেই? ওই কোরআন মানতে রাজি আছে মুসলমান, কোরআনের জন্য সব বিলিয়ে নিতে রাজি আছে মুসলমান। এজন্য আল্লাহ বলেন, বাল্লুহুল কোরআনুল মাজিদ, এই কোরআনটা হচ্ছে সম্মানিত কোরআন, ঠিক কিনা? এবার কর্মসূচি নেন, অনেক আলোচনা শুনলেন, এখন কি করবো? এত সত্তর কোরআনের সাথে 1 নাম্বার কর্মসূচি, কোরআনের তেলাওয়াত করাতে হবে, চিল্লাইন, ঠিক কিনা? যারা কোরআন পারেন না পড়বেন,